Hello friends, welcome to Saima's kitchen. আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাইমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমার চ্যানেলটি মনিটাইজ হয়ে গিয়েছে, এটি সম্ভব হয়েছে আপনাদের কারণে, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করবেন। আপনাদের সুন্দর কমেন্টস, লাইকস এবং শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহ দেয় নতুন রেসিপি তৈরি করতে। আজকের রেসিপিতে আপনাদের জন্য থাকছে মাইলো কেক উইথ ভ্যানিলা ফ্রস্টিং। কেকটি তৈরি করার জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি। আমি 1 কাপ ময়দা, অবশ্যই ময়দা নিতে হবে। নিয়েছি এখানে আধা কাপ চিনি আপনারা কম বেশি নিতে পারেন। আর নিয়েছি 1/3 কাপ কুকিং অয়েল, আপনারা এখানে কুকিং অয়েলের পরিবর্তে মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। মাইলো ফ্লেভার কেক বানাবো, এই কারণে আমি এখানে 2 টেবিলস্পুন মাইলো নিয়েছি। আমি এখানে নিয়েছি 1 টিস্পুন বেকিং পাউডার, নিয়েছি এখানে হাফ টিস্পুন খাবার সোডা, আমি আরও নিয়েছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি কেকটি তৈরি করছি। এখানে একটি বড় বোল নিয়েছি যাতে সব ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালো মতো মিক্স করা যায়। প্রথমেই আমি ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। ডিমগুলোকে একটি হ্যান্ড উইক্সের সাহায্যে আমি খুব ভালো মতো 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নেব। আপনারা চাইলে এখানে ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারেন। এবার চিনিগুলোকে দিয়ে দিতে হবে এবং খুব ভালো মতো হুইক্সের সাহায্যে মিলিয়ে নিতে হবে যাতে চিনিগুলো মিশে যায়। এবার তেল এবং ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো মতো মিলিয়ে নেব। এবার একটি ছাঁকনি নিব এবং তাতে ময়দা, বেকিং পাউডার, মাইলো পাউডার এবং খাবার সোডা সকল শুকনো উপকরণগুলো দিয়ে খুব ভালো মতো ছেঁকে নেব যাতে সব উপকরণ খুব ভালো মতো মিশে যায়। এবার একটি স্প্যাচুলার সাহায্যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব আলতো করে মিলিয়ে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। দেখতেই পাচ্ছেন আপনারা কেক ব্যাটারটি একদম স্মুথ এবং পারফেক্ট হয়েছে।
একটি ফ্ল্যাট কেক তৈরি করব, এই কারণে একটি ফ্ল্যাট বেকিং প্যান নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি বেকিং পেপার। এবার বেকিং ট্রেতে কেক ব্যাটারগুলোকে ঢেলে দিচ্ছি। আগে থেকে প্রিহিট করে রাখা ওভেনে বেকিং ট্রেটি দিয়ে দিব এবং 180 ডিগ্রি টেম্পারেচারে 25 মিনিটের জন্য কেকটি বেক করে নেব। 25 মিনিট বেক করার পরে একটি টুথপিক অথবা কোনো শার্প নাইফের সাহায্যে আমরা চেক করে নেব কেকটি হয়েছে কিনা। কেকটি একদম পারফেক্টলি বেকড হয়েছে। এবার আমরা কেকটিকে উল্টিয়ে নেব এবং পিছনে যে বেকিং পেপারটি আছে সেটি তুলে ফেলব। এবার একটি স্প্যাচুলা অথবা বাটার নাইফের সাহায্যে ভ্যানিলা ফ্রস্টিং মাইলো কেকের উপর খুব ভালো মতো লাগিয়ে নিতে হবে। আপনারা এখানে থিক অথবা থিন যেভাবেই চান সেভাবেই ইচ্ছে মতো ভ্যানিলা ফ্রস্টিং লাগিয়ে নেবেন। আমার কাছে পাতলা ভ্যানিলা ফ্রস্টিংয়ের লেয়ারটাই বেশি ভালো লাগে। এই রেসিপির ডেসক্রিপশন বক্সে ভ্যানিলা ফ্রস্টিং রেসিপির ইনগ্রিডিয়েন্টসগুলো মেজারমেন্ট সহ দেয়া আছে। আশা করি সেই মেজারমেন্ট দেখে আপনারা ঘরেই খুব সহজেই ভ্যানিলা ফ্রস্টিং তৈরি করে নিতে পারবেন। এবার আমি একটি ছাঁকনিতে কিছু মাইলো পাউডার নিয়ে উপরে একটু ছড়িয়ে দিচ্ছি। এটি দেখতেও খুব ভালো লাগবে এবং ভ্যানিলার সাথে মাইলোর ফ্লেভারটা খুব ভালো আসবে। এখানে আমি একটি লেয়ার তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা ঠিক একইভাবে আরেকটি লেয়ারও তৈরি করে নিতে পারেন। এবার কেকটি কেটে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেকটি কেটে নেবেন। কেকটি দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে, খেতেও ঠিক তেমনি মজা হয়েছে এবং খুবই সফট হয়েছে কেকটি। আমি প্রথমে কেকটিকে সিঙ্গেল লেয়ার এবং পরবর্তীতে ডাবল লেয়ার করে কেটেছি। দুই লেয়ারই দেখতে খুবই চমৎকার হয়েছে এবং খেতেও খুব মজাদার হয়েছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকবার জন্য।